আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ফরিদপুর ভাঙা বাজারের এখানে বাজার এলাকা থেকে আপনাদের স্বাগতম। আমি এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আমি বরাবরই আপনাদের মাঝে নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এটা কিভাবে টেকসই করবেন, কিভাবে এটাকে রিপেয়ারিং করবেন, বা কিভাবে পানি পড়া বন্ধ করবেন, কিভাবে ছাদ বা ওয়াল ভেজা থাকলে সেইগুলো সমাধান করবেন, এবং কিভাবে আপনার ছাদের থেকে প্লাস্টার ঝরে পড়ে রডগুলো দেখা গেলে সেটার সমাধান করবেন কিভাবে, এবং এগুলো কেন হয়। তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে এখন উপস্থিত আছি। আর এ পর্যায়ে আমি আপনাদের মাঝে শুধু বলবো, ছাদের উপরে যারা সিমেন্ট বালি খোয়া অর্থাৎ টাইলস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিলে কীভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়ে এটা কী পর্যায়ে যায়, এবং টাইলস করলে কি ক্ষতিগ্রস্ত হয়, কীভাবে যায়। অনেক বিল্ডিংয়ে আমি আপনাদেরকে টাইলস উঠানোর ভিডিও দেখেছি, সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই সে ভিডিও উঠিয়েছি। তো সর্বোপরি বিষয় হলো সম্মানিত বিল্ডিং মালিকগণ, আসলে আপনারা নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়লে আপনারা এটাকে অনেক সময় পানি রোধ করার জন্য টাইলস করেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন। এটাতে প্রপারলি যে ট্রিটমেন্টটা, একটা জিনিস জেনে রাখবেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেন বা ছাদের উপরে যে টাইলস করেন, টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেন সেটা প্রথমত হলো টাইলসের মতো অতিরিক্ত লোড বাড়ায় দেয়। দ্বিতীয়ত আপনার এটা 6 মাসের মধ্যে একটা চিরফাট হয়ে এই টাইলস পুটিং বা জলছাদের মধ্যে দিয়ে চিরফাট দিয়ে পানি প্রবেশ করে জলছাদ টাইলস বা মূল ছাদের মাঝে অবস্থান করে। আপনাদের জেনে রাখা উচিত যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার ছাদ চুষে নিয়ে রুম ছাদকে ড্যামেজ করে ফেলে, আপনার সাইড রুম ওয়ালকে ড্যামেজ করে ফেলে, রুম ছাদের প্লাস্টার ঝরে ফেলে, রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে, রুম ছাদের প্লাস্টার ঝরে যায়, বিভিন্ন জায়গায় রং ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং দিয়ে ব্যাস বা গন্ধ বেরোয়। তো এই সকল কিছুর সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমি আপনাদের মাঝে যে এই ছাদের বিষয়গুলো দেব, তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং এইটা কাজটা আমরা যেভাবে করি আপনারা দেখেছেন, প্রথমত আমরা ছাদের আগে প্যাটার্ন স্টোন বা জলছাদ ঢালাই সেটা আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আপনারা দেখেছেন যে এখানে যে ফাটলগুলো আছে, এই যে দেখেন ফাটল, এই যে এরকম অজস্র ফাটল বেরোবে, এইটা আমরা টোটাল ছাদ আগে গ্রাইন্ডিং করার পরে এরকম অজস্র ফাটল যখন বেরোবে, সেই ফাটলগুলো আগে জয়েন্ট প্লেয়ার দিয়ে রিপেয়ারিং করার পরে এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করব। 100% ওয়াটার প্রুফিং করার পরে আপনি এই ছাদে 20 বছর পানি বাঁধা রাখলেও 1 ফোঁটা পানি ছাদে চুপ করবে না। এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা বা গ্যাপ থাকে, এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে 1-2 মিলি বা প্রয়োজনে কোনো 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত থিকনেস করে আমরা পরপর 2 কোট প্রয়োজনে 3 কোট ব্যবহার করে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করার পরে আমরা লাস্ট এবং ফাইনাল কোট যেটা থাকবে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। সেটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, ড্যাম প্রুফিং। অর্থাৎ ছাদের উপরে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যখন ছাদ বাগান করলে এটাকে আপনার গাছগাছালি থাকবে, ওখানে ছায়া থাকবে, মাটি পড়বে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা হবে, যেখানে এই কাজটা যখন আপনি করে নেবেন ওইখান দিয়ে কখনো ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, পানি চুপ করবে না। আর হিট প্রুফিংটা হলো একতলা বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটাতে অতিরিক্ত হিটের জন্য একতলা বা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন তাদের জন্য এই ভিডিওটা হিট প্রুফিংটা খুব গুরুত্বপূর্ণ। কেননা হিট প্রুফিং এমন একটি জিনিস, এটা সকাল থেকে 11টা-12টা অবধি যে সূর্যের আলোটা লাগে ছাদে, এই হিটটা ছাদটা যখন গরম হওয়ার পরে এই হিটটা দুপুর পরের থেকে আপনার রুমের মধ্যে প্রতিফলিত হয়, তখন রুমের মধ্যে থাকা খুব অসহ্যকর হয়ে যায়। ছাদের উপরে এটা বিভিন্ন ধরনের
সমাধানের জন্য ছাদের উপর পানি ঢেলে রাখা হয়, বস্তা দিয়ে রাখা হয়, গাছগাছালি লাগানো হয় এবং রুমের মধ্যে এসি একটার কাজ দুটো চালানো হয়, ফ্যান একটা দুটো চালানো হয়। সেই পরেও যখন রুম ঠান্ডা হচ্ছে না, ঠিক তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি আপনি এই সার্ভিস নিয়ে থাকেন, তা আপনার এই সমস্যার সমাধান খুব অনায়াসেই হবে। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানদের সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।